আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, ভালো করে বুঝবেন, সুদ খেয়ে মারা গেছি, আমি ব্যভিচার করে মারা গেছি, আমি চুরি করে মারা গেছি, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করে মারা গেছি, বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? ভয়ে বলছে না যে গোলমাল হয়ে যায় যদি। আরে যাবে যাবে, কোনো সমস্যা নেই, যাবে। কি বললাম বুঝলেন? চলুন, তখনকার দিনের সব থেকে মুনাফিকদের বড় সর্দার, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, সকলেই নাম জানেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, মারা গেল। তার বেটা ইসলাম কবুল করেছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছে, আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আপনি দিন, আমার আব্বার গায়ের কাফন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা পরন থেকে খুলে দিলেন, জামা খুলে দিলেন। আব্দুল্লাহ, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার বাপের কাফনের জন্য ব্যবহার করলেন। ছেলেটা তারপরে আবার এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। মুনাফিকদের সর্দার মারা গেছে, তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আমি চাইছি যে আপনি আমার বাপের জানাজা পড়ান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। যখন উঠছেন, হাদিসে এসেছে হযরত ওমর, এখানে আলেম ওলামা অনেক আছে, হযরত ওমর আল্লাহ রাসূলের জামা ধরে টানলেন। আল্লাহ রাসূল বলছেন, ওমর কি ব্যাপার? তখন হযরত ওমর বলছেন, আল্লাহ রাসূল, আপনি যার জানাজা পড়তে যাচ্ছেন তো পাক্কা মুনাফিক। শুধু মুনাফিক নয়, এ তো মুনাফিকদের সর্দার, আর আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন, এটা কেমন করে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ওমর, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আমাকে তো এখন আদেশ করা হয়নি যে জানাজা পড়া যাবে না, এটা তো আমাকে বলা হয়নি। হযরত ওমর তখন মনে মনে ভাবলেন যে তাহলে মনে হয় আল্লাহ রাসূলের সঙ্গে আমি বিয়াদবি করলাম, আল্লাহ মানা করলো না অথচ আমি নিজে আল্লাহ নবীকে মানা করলাম, এত বড় অধিকার আমার তো ভুল হয়েছে। বিশ্ব নবী জানাজার সালাত আদায় করলেন। হযরত ওমর জানাজার পরে মন খারাপ করে একদিকে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। সূরা তাওবাতে আয়াত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী, মুনাফিকদের যদি কেউ মারা যায়, কোশ্চিন কেন আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না? ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের সাইডে দাঁড়াবেন না পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে মুনাফিকদের কেউ মারা গেলে তাদের জানাজা পড়া পর্যন্ত নিষেধ। বুঝতে পারছেন এরা কত খাতারনাক, কত খাতারনাক, বুঝতে পারছেন? মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি চলবে না, তার কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না, এত নিকৃষ্ট পাপী। চলুন, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? যে আল্লাহ, মুমতাজুল ইসলাম ভাইকে তুমি একটু ক্ষমা করে দাও, এটা বলতে পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। কিন্তু মুনাফিকদের যদি কেউ মারা যায়, আল্লাহ নবীকে এই কথা বলছেন, ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আও লা তাস্তাগফির লাহুম, আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, একদিনে কতবার? ৭০ বার। আল্লাহ বলছেন, ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আপনি নবী, সারা পৃথিবীর সবথেকে দামি লোক, আল্লাহ নবীর ব্যাপারে বলছেন আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আর নাই বা করেন, যদি করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও কখনোই আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না। মানে মুনাফিকরা এত নিকৃষ্ট, নবী যদি তাদের জন্য দোয়া করে, আল্লাহ নবীকে বলছেন আপনি একবার দুইবার নয়, আপনি যদি দিনে ৭০ বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবু আপনার হাত ফেরত দেওয়া হবে, আপনার দোয়া কবুল করা হবে না। বুঝতে পারছেন এরা কত বড় খারাপ লোক? বুঝতে পারা যাচ্ছে? কারণ কি?
ক্ষমা প্রার্থনা করা যাবে না কেন? আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ কখনোই ফাসিক কওমদের হেদায়েত দান করে না, কখনোই হেদায়েত দান করে না। মুনাফিকরা এত বড় নিকৃষ্ট যে তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে, তাদের জানাজা পড়া যাবে না। এরা পাপের জগতের সব থেকে নিকৃষ্ট পাপী। কি বললাম বুঝলেন? এইবার আপনাকে দেখিয়ে দিই মুনাফিক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে। কোথায় গেলে মুনাফিক খুঁজে পাবেন? এক, সিনেমা হলে যান, সবাই দেখবেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। सोले বই দেখছে সবাই বসে বসে। শালি বসে আছে বাম দিকে, ও শালিকে নিয়ে ব্যস্ত, শালি দুলা ভাইকে নিয়ে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি বাজার করতে যান, সবাই আলু পেঁয়াজের দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি মেলায় যান, সবাই নাগরদোল্লা চাপতে বাদাম জিলাপি খেতে ব্যস্ত, ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। এখন মুনাফিক কয়েকটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। তার ভিতরে আমি দুটো একটা জায়গা বলি, বললে মানুষ আর রাগ করবে হয়তো যে আপনি এত ছোট মুখে বড় কথা বললেন। এখন বেশিরভাগ মুনাফিক টাটকা যদি দেখতে চান তাহলে মসজিদের ভিতরে দেখা যাবে। যদি বুঝছেন এটা কেমন কথা? আচ্ছা, এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি, ভালো করে বুঝুন। আচ্ছা, ফরজ সালাত বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? মসজিদে। চটপট করে উত্তর দেবেন এবারে। 2, ফরজের পরে পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত যত জিকির আছে, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, যত রকমের জিকির আছে সব জিকির করার পরে বাকি সুন্নত নামাজটা কোথায় পড়া উত্তম? দেখেছেন? ওই জন্য আমি বলি পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন? মানে আল্লাহ রসুলও জানতেন যে সুন্নত যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা সুন্নত পড়া যেমন তেমন আলোচনার পরনিন্দা গীবত করতে শুরু করে দিবে। ওই জন্য ফরজ শেষ, চটপট তুমি কেটে পড়ো, 1 মিনিট আর তুমি বসতে পাবে না। জিকির করা শেষ, তুমি বাড়ি চলে যাও। বাড়িটাকে কবর বানিয়ে দিও না। বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো, তাই না? আর আমাদের বর্তমানে কি, মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো, অমুক লোকটা মোটর সাইকেল কিনেছে, তাহলে কিছুদিন আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে খাওয়া হতো না। আর একজন চাচা তখন এরকম করছে, বলছে জানিস না? বলছি না, জানি না তো। বলছে কলকাতায় কাজে গিয়েছিল, সালা টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। শুনলাম ও ঝেড়েছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুই আন্দাজে বলতে গেলে কেন? হ্যাঁ, অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে, স্বামী নেই ওর, তা মালদায় ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে, ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল, কোনো একটা কাজে পরপর 2-3 দিন যাচ্ছে। তো মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো, অমুক মরে যাবার পরে ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে। আর একজন তখন বলছে ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, গোপন কথা ওসব না বলাই ভালো। আমি শুনলাম নাকি কট লাইন করেছে কোথাও। ও যে কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি এ কথা বললে কেন? এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না? 4-5 জন মুসল্লি মিলে এসব কথাবার্তা হয় না? মসজিদ আল্লাহর ঘর, এখানে কোরআন তেলাওয়াত হবে, এখানে জিকির হবে, তুমি নামাজের পরে অত বসে গল্প করো কেন? হ্যাঁ, এসব তো মুনাফিকদের চরিত্র। কথা বাস্তব বলছি না অবাস্তব? একদম, এ তো মুনাফিকদের চরিত্র সব। আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর গীবত পর্চা আপনি শুনছেন আর নয় করছেন, দুটোর মধ্যে একটা। না করলেও তো আপনি শুনছেন। কেন এরকম চরিত্র কেন আপনার?
আপনার বয়স হয়ে গেছে, আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, হাল 2-10 মিনিট বসে একটু জিকির আজগার করলেন, তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলেন। বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন, সুন্নত পড়লেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর কাছে কিছু চাইলেন। মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা, এর কথা, ওর কথা বলে বলে কেন আপনি টাইম পাস করছেন কেন? একদম নয়। আল্লাহ তুমি আমাদেরকে নেফাক মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন। পৃথিবীর একটা জঘন্যতম পাপী, তার নাম মুনাফিক। দূরে থাকবেন এদের থেকে। আর দুই, আর একটা উপাধির কথা বলে দিই। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন মুশরিকুন। আছে কোরআন মাজিদে? মুশরিক কাকে বলে জানা নেই? আমি বলে দিই, মুশরিক আর একটা শব্দ এসেছে সাবেঈ। আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে, কোন ধর্মের মানুষ মুশরিক নয়, তারা হচ্ছে সাবেঈ। এই ব্যাপারটা ভালো করে বুঝবেন। সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে, তারপরেও বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা আছে এইটা মনে করে, এরা হচ্ছে সাবেঈ। যেমন একটা হিন্দু বয়স্ক লোককে যদি বলেন যে কাকু খুব ঠান্ডা পড়ছে, ও দেখবেন এটাই বলবে উপরওয়ালা দিলে আর কারু কিছু করার আছে। তার মানে ও জানে উপরে একজন আছে, আছে না? অতি বৃষ্টি হচ্ছে, একটা হিন্দু লোক কি বলবে? যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে, তা মারাত্মক দোয়া দিচ্ছে, বলবে না? বলবে। তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে, তাই না? এবার আপনাকে আমি আর একটা কথা বলি। তারপরেও কাকু যখন তার বেটাকে স্কুলে ভর্তি করছে, তখন তার বেটাকে বলছে আগামীকাল সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তার মানে কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে, তাই না? যারা লোহা লক্করের ব্যবসা করে তারা কি পূজা করে? বিশ্বকর্মা পূজা করে। তার মানে তাদের একটা ধারণা যে লোহা লক্করের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে, তাই না? এরা কি সাবেঈ। মুশরিক কারা? এই দেখুন মুশরিক আপনাকে দেখায়। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন রাত দিনের বিবর্তনের মালিককে? বলছে আল্লাহ। তার মানে আবু জেহেলও জানতো রাত দিন পরিবর্তন করার মালিককে আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ। খেতে দেওয়ার মালিক আল্লাহ, না খাওয়ানোর মালিক আল্লাহ। এটা আবু জেহেলও জানতো। কিন্তু আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ভাতিজা সব কিছুর মালিক আল্লাহ, এটা আমি বিশ্বাস করি বা জানি, তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। 360টা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহকে পাওয়া যাবে, একা একা ডাইরেক্ট পাওয়া যাবে না। এ হয়ে গেল মুশরিক। তার মানে মুশরিক অন্য কোন দলে নেই, অন্য কোন ধর্মে পাওয়া যায় না। মুশরিক যদি দেখতে চান তাহলে নামধারী মুসলিমদের ঘরে সব মুশরিকদের জন্ম। এক শ্রেণী মুসলিমরা আছে না, আছে কি আছে না? তারা বলছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, হুজুর ধরে তবে পেতে হয়। তোমার হুজুরের পাচার চামড়া তুলে দেবো। বিয়াদব কোথাকারে বলছে হুজুর ধরে আল্লাহকে পেতে হয়, ডাইরেক্ট পাওয়া যায় না। তার মানে তোমার সঙ্গে ওদের কোনো মিল, মানে কোন জায়গায় অমিল নেই। অমিল আছে না? হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে? নাই। ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে, তুমি তোমার বাপ মারা গেলে চল্লিশা করো, তাই না? ও মাটির তৈরি করা দেব দেবীর সামনে মাথা নত করে, তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা নত করো। সে তার ঠাকুর থানে মানত করে, আর তুমি তোমার মাজারে মানত করো, তাই না? সে কি বলে বাঁচাও সাধু বাবা, আর তুমি কি বলো বাঁচাও লালন বাবা, বাঁচাও অমুক বাবা। অমুক বাবা থাকলে আমরা পার হয়ে যাব। আরে তোমার বাবাই তো কিয়ামতের দিন নৌকা চালাবে, হে তো নিজেই কি করবে তা ঠিক নাই। আচ্ছা এবার আপনাকে একটা জিনিস আমি বোঝাই।
বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে, বুঝুন। এই এই যে লোকটা বসে আছে ধরে নেন। আচ্ছা বলুন, আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে? বউ, বুঝে বউ। আল্লাহ, ঠিক ঠিক, সব হাসতে যারা এসব কিছু বোঝে না এরা। আপনি ঠিক লাইনে আছেন, বউ ছাড়া আছে কে? কি ঠিক বউ, হ্যাঁ ঠিক আছে, ঘুমটা তো ভেঙে গেল অন্তত পক্ষে। মারাত্মক। বসুন বসুন বসুন, হাসিয়েন না হাসিয়েন না। তো এক হিসাবে খারাপ বলেনি, বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে, তাই না? বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে। যাই হোক, তবে একটা কথা বলে দিই, স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে, কিন্তু পৃথিবীর যত মানুষ হিসেবে আপনাকে যতজন ভালোবাসে, মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে না, অসম্ভব। মা এর বিকল্প কোনো শব্দ নেই পৃথিবীতে আজও পর্যন্ত। মা, মানুষ যখন আরাম পায়, কোনো কাজে তৃপ্তি পায়, শান্তি পায়, তখন কি আহ বলে না? আপনি রোদ দূর থেকে এসে এক গ্লাস পানি পান করলেন, ঠান্ডা পানি, কি বলেন? আহ কি ঠান্ডা, বললো না? তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে, মা আছে না, মানে একটা তৃপ্তিকর শব্দ। আল্লাহু আকবার। মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, তারপরে আব্বা, তারপরে হয়তো হতে পারে স্ত্রী, তাই না? জি, আল্লাহ তাআলার ভাষা শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে টানতে টানতে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমিন, বোঝানোর জন্য বলছি। আমাকে ধরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে, আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে, ফ্যাল ফ্যাল করে দেখবে, আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে না। আল্লাহ বলছে মা বেটার উপকার করবে না, ভাই ভাইয়ের উপকার করবে না, বাপ বেটার উপকার করবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করবে না। তার নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে কেউ কারু কোনো উপকার করতে পারবে না। এই গ্রামে বাড়ি তার, সে বলছে আমি আজমির শরীফের ভক্ত, আমি অমুক বাবার ভক্ত। এই তোমার পেটে ধরা 10 মাস মা তোমার কোনো উপকার করবে না কিয়ামতের মাঠে, আল্লাহ বলছে। তা তোমার পীর ফকির তোমার কোনো উপকার করতে পারে? তো স্বাভাবিক যুক্তি, এটা স্বাভাবিক কথা। আল্লাহু আকবার। মুশরিক। আর একটা কথা বলে দিই, ভালো করে শুনে রেখে দেন, পৃথিবীতে যত পাপী আছে, প্রত্যেক পাপী জাহান্নাম থেকে কোনো না কোনো একদিন পরিত্রাণ পাবে। জীবনে কোনোদিন নামাজ, জীবনে কোনোদিন যাকাত দেয়নি, সারা জীবন সুদ খেয়েছে, সারা জীবন ব্যভিচার করেছে, সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, লোকটা জাহান্নামে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়েছিল বলে কোনো না কোনো একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে, যে পাপী কোশ্চিন কালো জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। এই পাপীটার নাম হচ্ছে ওই পাপী যে শিরিক করা অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ পায়নি, এ কখনোই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। শিরিক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। তাবিজ, মাদুলি, লাল সুতো, কালো সুতো, গাছের শিকড় ইত্যাদি যা কিছু আছে সব শিরক, চলবে না। হুজুর আপনাকে কত বড় বেঈমানি করেছে আপনার সাথে, দেখুন কোরআন মাজিদটা ধরুন, 1 মিনিট আবার নিব। এই আপনাকে বলছি শুনে রেখে দেন, রাতের বেলা যখন শোবেন এশার নামাজ পড়ে ঘুমাতে হবে। ঘরের ভিতরে যদি বাতি জ্বলে নিভিয়ে দিবেন, আমি হাদিস থেকে বলছি। যখন শোবেন ডান করতে শোবেন, দোয়া বলে শোবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া বলার পরেও যদি ঘুম না আসে, আপনার যদি সময় থাকে, মুআব্বিজাতাইন
অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই চারটি সূরা আপনি একসঙ্গে তেলাওয়াত করুন। রাতে যদি ভয় লাগে বা রাতে যদি কোনো অসুবিধা মনে করেন, হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেবেন। এরপরেও যদি মনে করেন আমার বাইরে মালপত্র রয়েছে, আমার ঘরের ভিতরে টাকা পয়সা রয়েছে, সমস্ত সোনা গয়না, সমস্ত টাকা পয়সা, সমস্ত গাড়ি বাড়ি, আপনার বিবি বাল বাচ্চা, সমস্ত কিছু যদি রাতের বেলাতে আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান, যে আল্লাহ তোমার জিম্মেদারিতে, তুমি চৌকিদার, তাহলে এইটা আপনাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা আপনি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করে হাতে ফুঁক দেবেন, সারা শরীরে বুলিয়ে নেবেন, আপনার বুকে ফুঁক দিয়ে নেবেন, নিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন।